اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا حسنت جمیع خصاله خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے خود نہ تھے جو راہ پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردوں کو مسیحا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত পাবনা শহরের এই বিশাল ময়দানে আমরা তোমার দরবারে কয়েকবার দরুদ ও সালাম পড়ে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব করম তো আবার করে ও বাত দে जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের প্রথম দিবসের উদ্বোধনী দিবসের সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ আলেমে দ্বীন গণমানুষের প্রাণপ্রিয় নেতা পাবনার মাটি ও মানুষের সাথে জড়িত নেতা আমাদের মুরব্বী হযরতুল আল্লাম মাওলানা আব্দুস সুবহান সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি হাজারাত উলামায়ে কেরাম পাবনার সুপ্রিয় অধিবাসী পাবনা এবং শহরের আশেপাশ থেকে আগত সম্মানিত ভাইরা পর্দার আড়ালের বোনেরা সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে
মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সুদীর্ঘ 3 বছরের মাথায় আমাদেরকে কোরআনের মাহফিলে এই মাঠে একত্রিত করলেন। সেই মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে শুকরিয়া জানাচ্ছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, কারণ তিনি যদি এই মাহফিলে আমাদেরকে আসতে না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। কি বলেন? আমরা যে আসতে পেরেছি, আল্লাহ দয়া করে যে আমাদেরকে এনেছেন, এজন্য শুকরিয়া আদায় করছি। ঠিক এই সময় আমরা যখন কোরআনের মাহফিলে বসা, এর আগে মাগরিবের পর থেকে কে ওয়াজ করছিলেন? মাওলানা বজলুর রশিদ সাহেব সুন্দর আলোচনা করতেছিলেন। তো এই মাহফিলে আমরা যখন ওয়াজ করতেছি বা কোরআনের তাফসীর আলোচনা করা হচ্ছে, এই সময় বহু সংখ্যক লোক দোকানে ঘুরতেছে, রাস্তায় খামোকা ঘুরতেছে, চায়ের দোকানে বসে গল্প করতেছে। সেখানে কিছু লোক আটকা আছে, আবার কিছু লোককে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসছে। তো যারা আমরা কোরআনের মাহফিল আসতে পারছি, সেজন্য আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর যারা আসতে পারে নাই, খামোখা গল্প করতেছে, সিগারেট টানতেছে, এখানে নিজেও আসে নাই, আরেকজনকে আসতে উৎসাহিত করে নাই, তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যেও আমাদের মতো কোরআনের মহব্বত পয়দা করে দাও, তাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দাও। এটা হচ্ছে সেই মাহফিল যেখানে আসলে পরে ভাগ্য ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? এখানে আসলে ভাগ্য কি হয়? ভালো হয়ে যায়, কপাল খুলে যায়। কারণ এখানে কেউ তার বাপের দাদার প্রশংসা করতে আসে না। কোরআনের মাহফিল যেটা, সেখানে কথা হয় কার? আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, ভালো কথা হয়। এই কথাগুলি শুনে জীবন যারা বদলাতে পারে তাদের কিসমত খুলে যায়। সুবহানাল্লাহ। আমি যেখান থেকে আলোচনা করতে চাই, এটা হচ্ছে সূরা তাহা। একটি আয়াত তেলাওয়াত করব এবং তার মধ্য দিয়ে কদ্দুর যাওয়া যায় আমরা চেষ্টা করব। কারণ হচ্ছে কোরআন হচ্ছে এক মহাসমুদ্র। কোরআন কি? মহাসমুদ্র। এর কোনো কুল কিনারা করা সম্ভব না। কোন মুফাসসির আজ পর্যন্ত তাফসীর লিখে বলতে পারেন নাই যে আমি হক আদায় করছি, আর কেউ না লিখলে চলবে। কোন মুফাসসির ওয়াজ করতে এসে, তাফসীর করতে এসে কথা বলে নাই তাফসীর আমি যা করলাম এরপর দুনিয়ার আর করা লাগবে না, আমি যা করার সব শেষ করে দিছি। পারছে কেউ বলতে? পারবে বলতে? পারে নাই, পারবেও না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, কালিগুলি ফুরায় যাবে, আবার সমুদ্র ভরা হবে, আবার তাই দিয়ে লেখা হবে, আবার ফুরায় যাবে। লিখতে লিখতে তাম পৃথিবীর পানিরূপ কালিগুলি শেষ হয়ে যাবে, আমার রবের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এ হচ্ছে সেই কোরআন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ।
আমি যেখান থেকে আলোচনা করতে চাই সেটা একটু তেলাওয়াত করে নেই। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য অবতীর্ণ করি নাই যে কোরআনের কারণে আপনি কষ্ট পাবেন। কি জন্য করছি? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা, কষ্ট দূর করার জন্য কোরআন নাযিল করেছি। কোরআন হচ্ছে মানুষের কষ্ট দূর করার জন্য, এটা হচ্ছে নসিহত ওদের জন্য যারা তার রবকে ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কোরআন আসছে আমাদের কষ্ট দূর করার জন্য, ঠিক না ভাই? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। খুব মন লাগায় শোনেন, যে কোরআন আসলো আমাদের কষ্ট দূর করার জন্য। এই কোরআন এই পাবনার ঘরে ঘরে আছে কিনা? মুসলমানদের ঘরে। আর যারা জবাব না দিলেন, নাই? আছে। প্রত্যেকের ঘরে ঘরে কি আছে? কোরআন আছে। প্রত্যেকের ঘরে কোরআন আছে। কষ্ট কি দূর হয়েছে? কষ্ট দূর হয় নাই। খাবারের কষ্ট আছে, পড়ার কষ্ট আছে। কেউ নজরবন্দি, কেউ গৃহবন্দী, কেউ মারি খায়, কেউ রাস্তায় বেরিয়ে পারে না, কেউ দোকানদারি করতে পারে না। টিচারকে বলা হয় আমার প্রতিষ্ঠানে আসবে না, ট্যাং ভাঙ্গে হাতে ধরাই দেব। তাহলে কষ্ট তো যায় নাই। কোরআন শুধু পাবনার ঘরে ঘরে নাই, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের ঘরে ঘরে আছে। এই ঘরে ঘরে কোরআন থাকা সত্ত্বে ফিলিস্তিনের কষ্ট দূর হয়েছে? কাশ্মীরের কষ্ট, আফগানের কষ্ট, ইরাকের কষ্ট, চেচনিয়া বুজনিয়ার কষ্ট, কোন জায়গায় কষ্ট দূর হয়েছে? কষ্ট বরং বাড়তেছে। তাহলে আল্লাহ কইলেন কি আর হইতেছে কি? মাথায় ঢুকতেছে কথা? কার কথা ঠিক? আল্লাহটা না অন্যেরটা? আল্লাহর কথা ঠিক। 1000 বার ঠিক, লক্ষ বার ঠিক, কোটি বার ঠিক, অযুত অযুত, যার কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহর কথার চাইতে হক কথার কারো হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? সুবহানাল্লাহ। তিনি বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, কোরআন আমি এই জন্য নাজিল করি নাই যে আপনি এর দ্বারা কষ্ট পাবেন। কোরআন নাজিল করছি কষ্ট দূর হবে সেই জন্য। তো কষ্ট দূর হয় না কেন? কষ্ট দূর হবার না হবার কারণ হলো, কোরআনে আমরা সুমা দেই, মাথায় লাগাই, বুকে লাগাই, কোরআন পড়ি আর ঝুলি, কোরআন খতম করি, কিন্তু কোরআন বুঝি না। এটা ঠিক কিনা? কোরআন বলেন কথা, বুঝি না। সুমা খাওয়া অন্যায় না, কোরআনে সুমা খাওয়া অন্যায় নয়, বুকে লাগানো অন্যায় নয়, মাথায় লাগানো অন্যায় নয়, তেলাওয়াত করা অন্যায় নয়। তো অন্যায় কি? অন্যায়টা হলো না বোঝা। কোরআন বুঝি না, তেলাওয়াতও করতে পারি না, যা তেলাওয়াত করি তাও ভুল। কথা বিশ্বাস করেন কিনা? অধিকাংশ মানুষ তেলাওয়াত করে ভুল। আমারটাও কদ্দুর সহি হয় আমি জানি না, আল্লাহ ভালো জানে। আমার তো এমনি ইলম কালাম কম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি কিছু জানি না, সেইটুক জানি যেটুক আল্লাহ শিখাইছেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তিনি যদি দয়া করে তার গোলামকে কিছু বলার তৌফিক দেন, তাহলেই বলতে পারবো, নইলে হাও করতে পারবো না। পাবনাবাসীদেরকে আমি অনেক ভালোবাসি। আমার প্রিয় পাবনাবাসী, আমি তোমাদেরকে ভালোবাসি, কারণ আমার শুরুই হয়েছে পাবনা থেকে। মনে আছে 1972 সন? 1972 সনের অগ্নিঝরা দিনগুলোতে আল্লাহ তাআলা এই ময়দানে আমারে আনছেন। দেশ স্বাধীন হয়েছে সবে মাত্র। বহুত আলেম শহীদ হয়ে গেছে, বহুত আলেম জেলখানায় চলে গেছে, বহুত আলেম পালায় চলে গেছে। ময়দান খালি, বক্তব্য রাখার মতো লোক নাই। সেই
আল্লাহ তাআলা তার এই অযোগ্য গোলামকে কোরআন নিয়ে ময়দানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। এবং তখন এই পাবনার ময়দানে যারা আমাকে সহযোগিতা করেছিলেন সেই চেহারাগুলি আমার এখনো মনে পড়ে। জনাব আলহাজ ইউসুফ আলী মৃধা, হাজী শাহাবুদ্দিন মুন্সি, হাজী মকবুল আহমদ, হাজী খলিলুর রহমান, আরো কত, আব্দুল ওয়াহিদ পরামানিক, হারুন পরামানিক, এসব লোক বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। এই ময়দান থেকে কোরআনের আওয়াজ ৭২-এ উঠেছিল। আস্তে আস্তে করে মানুষ কোরআন শোনার জন্য পাগল হয়ে ছুটে আসতো, কোরআন শুনত। এটা সত্য কথা যে কোরআন লোকেরা ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করে না, আর কোরআন বোঝেই না। কোরআন বোঝার সংখ্যা খুবই, খালি তেলাওয়াত করে আর জ্বলে, অন্য কোন সময় জ্বলে না। কোরআন পড়তে গেলেই জুলুমি আসে। পাবনায় জ্বলে, তাও কত কয়নি জ্বলে, পড়ার সময় জ্বলা লাগে, ঝুলতেছে আর তেলাওয়াত করতেছে, বুঝতেছে না কিছু। রোজার মাসে পড়ে বেশি, একটা মাস কোরআন নাজিলের মাস, কাজে এই মাসে বেশি করে পড়তে হবে, খুব তেলাওয়াত করে। তারপরে ঈদের পরে এক জায়গায় গল্প করে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার বউ 13 খতম, আর আমি মোটেও কিছু না করে খামোখাই খতম। কোরআন কি খতম করার জন্য নাজিল হয়েছে? বলেন কথা। কোরআন আপনি খতম করবেন এই উদ্দেশ্যে নাজিল হয়েছে? আপনি খতম করবেন খালি না, কোরআন আসছে, কোরআন আপনি তেলাওয়াত করবেন, বুঝবেন আর আমল করবেন, এই জন্য কোরআন আসছে। এই কোরআন না বোঝার কারণে কষ্ট বেড়েছে, কষ্ট কমে নাই, কষ্ট বেড়েছে। যেহেতু আমরা জীবন বদলাইতে পারি নাই, শয়তানও চেনে না মুসলমান কোনটা আর কাফের কোনটা, দুইজনের আমল সমান। ও ওজনে কম দেয়, ও ওজনে কম দেয়, ও খাদ্য ভেজাল দেয়, ও খাদ্য ভেজাল দেয়, এ ওরে থাপ্পড় মারে, ওরে লাথি মারে, কোনটা মুসলমান? শয়তানের চিনতে কষ্ট হয়, শয়তানও চিন্তা করে আল্লাহ কোন জমানায় আসলাম। আহারে মুসলমান, কোরআন বরকতের জন্য ঘরে রাখে, কথাগুলি পছন্দ হচ্ছে? বরকতের জন্য তেলাওয়াত করে, বরকতের জন্য ঘরে রাখে, যাতে জিন ভূত না আসে, তাই না? তারপরে এই কোরআন রেওয়াজ আছে আমাদের দেশে, অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করা, 1 মিনিট 2 মিনিট একটু পড়ে। তাও আবার কোন কোন মন্ত্রী সে কোরআন শরীফ পড়াটুকুন পর্যন্ত ক্ষমতার দাপটে বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ হেদায়েত নসিব করুক, বলেন আমিন, বলেন আমিন। আরে পোড়া কপাল, কি জবাব দিবেন কিয়ামতে আল্লাহর সামনে? কি জবাব দিবেন? কোরআন বন্ধ করেছেন। প্রিয় ভাই সব, কোরআন বর্জন করার কারণে কপাল পুড়েছে আজ মুসলমানদের। চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন এর উজ্জ্বল দৃষ্টান্ত। যে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি বলেছেন, মুসলমানদের শ্রেষ্ঠ জাতি, এই কথা কে বলেছেন? বলেন সবাই। মুসলমানের শ্রেষ্ঠ জাতি, যে জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বানালেন, সেই জাতি পরাশক্তির সামনে তাদের অন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য মাথা নত করে দিচ্ছে। প্রিয় ভাই সব, মুসলমানদের কষ্ট বাড়তেছে যারা পরাশক্তিগুলি মুসলমানদেরকে, মুসলমানদের ছোট ছোট দেশগুলিকে ধ্বংস করে দেবে, এটা হলো তাদের গণতন্ত্র। আর যদি সেই দেশের লোকেরা আত্মরক্ষার জন্য কোন কাজ করে, সেটা হলো সন্ত্রাসী তৎপরতা। বুঝতে পারতেছেন? এই দুরবস্থার একমাত্র কারণ হলো কোরআন থেকে দূরে সরে থাকার কারণে আজ আমরা বেইজ্জত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। এই বেইজ্জতি আর লাঞ্ছনা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আসতে হবে কিসের কাছে? কোরআনের কাছে। এই কোরআন শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, আমরা এটাকে একটা ধর্মীয় কিতাব মনে করছি। বেদ, বাইবেল
বাইবেল, ত্রিপিটক, গীতা, জিন্দাবিস্তা যেমন ধর্মীয় পুস্তক, কোরআনকেও মনে করেছি ধর্মীয় কিতাব। তিনটা জায়গায় আমরা ভুল করেছি। কয়টা জায়গায় বলেন তো? কথা না শুনলে কিন্তু বুঝতে পারবেন না। এদিক ওদিকে কান দিবেন না, আর মাঝখানটা মানুষকে কষ্ট দিবেন না, তাহলে আশাটা কাজে লাগবে। সব থেকে বড় ভুল করেছি কয় জায়গায়? তিন জায়গায়, মুখস্থ রাখেন। এক নম্বর ভুল করেছি, ইসলামকে মনে করেছি একটা ধর্ম। দুই নম্বর ভুল করেছি, কোরআনকে মনে করেছি ধর্মীয় কিতাব, ধর্মীয় পুস্তক। তিন নম্বরে ভুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করেছি ধর্মীয় নেতা। ভুল কয়টা হইল? তিনটা। এই ভুলের সংশোধন কি? সংশোধনই হচ্ছে ইসলাম কোন গতানুগতিক ভাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের মতো গতানুগতিক কোন ধর্মের নাম নয়। এটার নাম হলো জীবন ব্যবস্থা। ইসলামের নাম কি? এটাকে আল্লাহ তাআলা বলেছেন দ্বীন। আল্লাহ তাআলা কি বলেছেন? দ্বীন মানে কি? জীবন ব্যবস্থা, জীবন নির্দেশিকা। জীবন কেমনে চালাবেন সেইটা এখানে আল্লাহ ইসলাম বলে দিয়েছেন। এই জন্য হিন্দু বলতো খ্রিস্টান ধর্মের মতো ইসলাম কোন ধর্ম নয়, এক। দুই নম্বরে, কোরআন কোন বেদ, গীতা, বাইবেলের মতো ধর্মীয় পুস্তক শুধু নয়, এটার মধ্যে আমার জীবনের সব কথা আছে। এমন কিছু নাই যা আমার জীবনে প্রয়োজন অথচ সেই সমস্যার সমাধান আল্লাহ কোরআনে বলে দেন নাই, এমন একটি বিষয় নাই। আপনি প্রশ্ন করেন, আমি জবাব দিই। তাহলে সব কথা এখানে আছে। তিবিয়ানাল লিকুল্লি সেই। আপনি মরে গেলে আপনার জমি জমা কে কতটুকু পাবে তাও এখানে আছে। বউর সাথে কেমন ব্যবহার করবেন, মায়ের সাথে, প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করবেন, সব এখানে আছে। কাজে এটা বেদ বাইবেলের মতো না। তিন নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্মীয় নেতাদের মতো কোন শুধু ধর্মীয় নেতা মাত্র নন। তিনি গোটা বিশ্ববাসীর সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ মহামানব, পথ নির্দেশক, মহান শিক্ষক, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটি ভুলের সংশোধন করে নিয়ে তারপরে কোরআন বুঝতে আসতে হবে। এই কোরআন প্রথমে আমি কি বললাম, শুধু মুসলমানদের জন্য আসে নাই, গোটা বিশ্ববাসীর জন্য। আল্লাহ তাআলা বলছেন হাযা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে। তারপরে কোরআন কোন বিশেষ যুগ অথবা কোন বিশেষ জনগোষ্ঠীর জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন এসেছে, এর আবেদন কিয়ামত পর্যন্ত। কোরআন গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠীর জন্য। কোরআন কোনদিন পুরান হবে না। কোরআনের বিস্ময়কারিতার কোনদিন শেষ হবে না। আমার নবী বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর নবী বলেন লা তুহসা আজাইবুহু, এই কোরআনের বিস্ময়কারিতার কোনো শেষ নাই। চিরকালের মহাবিশ্বের মহাবিস্ময় আল কোরআন। মহাবিশ্বের মহাবিস্ময়। আজকের বিজ্ঞানীরা বহু অর্থ ব্যয় করে, বহু মেধা, বহু পরিশ্রম করে যে কথাগুলি তারা আজ বলছেন, আর আমার ইয়াং জেনারেশন, নতুন প্রজন্ম প্রভাবিত হচ্ছেন। বিজ্ঞানী সব, কোরআন বহুত পুরান, তারা জানে না বিজ্ঞান আজ যে কথা বলছে 1400 বছর আগে আল্লাহ সেসব কথা কোরআন শরীফে বলে রেখেছেন। সুবহানাল্লাহ। গত অক্টোবর মাসে আরব আমিরাতের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম আমাকে দাওয়াত দিয়েছিলেন। পৃথিবীর 72টি দেশ সেখানে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ থেকে আমাকে উনি চিফ গেস্ট করে দাওয়াত দিয়েছেন বক্তব্য রাখার জন্য। দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, বিশাল ময়দান শহরের মাঝখানে, সেখানে আমাকে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিলেন রাষ্ট্রীয় মেহমান করে। আমার বক্তব্যের বিষয় ছিল
the scientific miracles in the Holy Quran, কোরআনের বিজ্ঞানময় মুজিজা এ সম্পর্কে আলোচনা দেওয়া হলো। 2 ঘন্টা সময় ছিল। আমাকে আগেই জানাই দিয়েছে এই বিষয়ে বক্তব্য রাখতে হবে। আমি কোরআন খুললাম, বিজ্ঞানের কি কি জিনিস পাওয়া যায় কোরআনের মধ্যে, কোরআন অনুসন্ধান করতে লাগলাম। আমি দেখলাম যে কোরআন হচ্ছে এমন এক মুজিজা, যা তালাশ করা যায় তাই পাওয়া যায়। যা তালাশ করা যায় মানুষের জীবনে প্রয়োজন তা এখানে পাওয়া যায়। বিজ্ঞান সংক্রান্ত আয়াত আমি যা নোট করলাম, যা খুঁজে পেলাম, তা আমার কাছে মনে হলো প্রায় 1000-এর কাছে চলে যাবে। এত আয়াত আছে কোরআনে কারীমের মধ্যে বিজ্ঞান সংক্রান্ত। আমি তো সব কথা বলতে পারবো না 2 ঘন্টায়। আমি 2 ঘন্টা যে আলোচনা করলাম এই সাবজেক্টের উপরে, ওরা সেটাকে সিডি করেছে, ভিসিডি করেছে, টিভিতে লাইভ প্রচার করেছে এবং বিনামূল্যে বাংলাদেশিদের মধ্যে এগুলি বিতরণ করে দিয়েছে। ওটা বই আকারে বাংলাদেশে ছাপা হয়েছে, কোরআনের বিজ্ঞানময় মুজিজা। আজকে বিজ্ঞান বলছে এই 100 বছর হলো, 100 বছরের মধ্যে এর আগে পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ এটা নিজেই আলো দেয় পৃথিবীতে, এবং এটাও বলা হতো যে চাঁদে যে একটা কালো কালো একটা ছায়া মতো আছে না, পাবনায় দেখা যায় না নাকি? ছোটবেলায় শুনতাম যে এটা হলো একটা বট গাছ। তো ওখানে কি হয়, ওইখানে একটা বুড়ি আছে, সে সুতা কাটে। তখন ছোটবেলায় খুব চিন্তায় পড়তাম, আচ্ছা বুড়ি তো সুতা কাটে, কিন্তু ওখানে বসে খায় কি, সেই চিন্তায় বেশ পেরেশান হয়ে যেতাম। তো তখন আজ থেকে 100 বছর আগে মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয়, কিন্তু পরবর্তী সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলো চাঁদ নিজে, চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সে নিজে কোনো আলো দিতে পারে না। কোরআন দেখলাম, কোরআন বলছে সূর্যকে, কোরআন বলছে শামসুন, বলেছে সিরাজুন, বলেছে ওয়াহাজ, বলেছে দিয়া। এ হলো সূর্যের নাম। শামসুন, সিরাজুন, দিয়াউন, এগুলি হলো সূর্যের নাম। এর অর্থ হচ্ছে প্রদীপ্ত, প্রজ্জ্বল, অনির্বাণ শিখা, যা আলো তৈরি করে, উত্তাপ সৃষ্টি করে, আলো বিকিরণ করে। এই হলো সূর্যের নাম। আল্লাহ কোরআন শরীফে সূর্যের সিফাত বললেন। আর চাঁদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বললেন কামারাম মুনিরা। কামার মানে চাঁদ, আর মুনিরা মানে আলোক প্রাপ্ত, যে আলোক প্রাপ্ত হয়ে আলো প্রদান করে। এর দ্বারা প্রমাণিত হলো চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের কাছ থেকে ধার করা আলো পৃথিবীতে বিকিরণ করে। তো এটা বিজ্ঞান বললো এই 100 বছর। আর এর 1300 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সায়েন্স একাডেমিতে কোন পড়াশোনা করেন নাই, কোন ডিগ্রি অর্জন করেন নাই, লিখতে জানেন না, পড়তে জানেন না, নামও সই করতে জানেন না নিজে। তার মুখ থেকে আল্লাহ তাআলা এই বৈজ্ঞানিক তথ্য প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। তো বিজ্ঞানের তথ্য নিয়ে আলোচনা করার আজকে আমার সাবজেক্ট না। আমি শুধু বললাম যে এর মধ্যে সব আছে। এটা আল্লাহ তাআলা নবী বলছেন লা তুহসা আজাইবুহু, এটার আশ্চর্যকারিতার, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। বিজ্ঞান যত আবিষ্কার বাড়াতে থাকবে, বিজ্ঞানকে ততই কোরআনের কাছে আসতে হবে। বিজ্ঞান ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে কোরআনের কাছে। বিজ্ঞান কি? বিশেষ জ্ঞান। এটাকে সায়েন্স বলা হয়, বিশেষ জ্ঞান। বিশেষ জ্ঞানটা কি? এই যে ধরুন আমার সামনে মাইক আছে, এটা তামা, এটা লোহা, এই যে এটা লোহা, আবার এটা দস্তা, এটা প্লাস্টিক, বিভিন্ন জিনিসগুলিকে দিয়ে একটা মাইকের আকার দেওয়া হয়েছে যাতে আপনারা কথাবার্তা শুনতে পারেন। এখন লোহাটা কে তৈরি করেছে? জবাব দেন, কে তৈরি করেছে? আল্লাহ। তামাটা কার? কাঁসাটা কার? প্লাস্টিক কার? সিলভার কার? আল্লাহ। বিজ্ঞান কি করলো? এখান থেকে ওইখান থেকে খাবলা খাবলা, এখান থেকে ওখান থেকে নিয়ে এটাকে অ্যাসেম্বল করেছে। মৌলিক সব জিনিস আল্লাহ, বিজ্ঞান এটাকে যৌগিক, এটাকে অ্যাসেম্বল
কম্পিউটার বানিয়েছে, মোবাইল বানিয়েছে, অস্ত্রপাতি বানিয়েছে, প্লেন বানিয়েছে। প্লেন বানানো হয়েছে যা দিয়ে, সে উপকরণগুলি কার তৈরি করা? আল্লাহর তৈরি করা। আপনি যে ভাত খান কি দিয়ে? চাউল দিয়ে। ভাত তৈরি হয় কি দিয়ে? চাউল দিয়ে। চাউলটা কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। এখন আপনি এই চাউল দিয়া ভাত তৈরি করেন, সিন্নি তৈরি করেন, পায়েস তৈরি করেন, তারপরে এই জামুল্লাই তাই করেন, এগুলি আপনি করতেছেন, কিন্তু মূল জিনিস তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। বিজ্ঞান, পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকেরা একত্রিত হয়ে একটা চাউল বানাতে পারবে? একটা চাউল বানাতে পারবে? পারবে না। বানাইতে হইলে আল্লাহর জিনিসগুলি একত্রিত করে বানাতে হবে। চাউল তো ভালো, একটা মুরগির ডিম বানাতে পারবে? জি, ঘোড়ার ডিম? ওরা তো পারবেই না। তাহলে বিজ্ঞানীরা যা কিছু করতেছে আল্লাহর জিনিস দিয়ে করতেছে, এই জন্য প্রশংসা হবে কার? বলেন জোরে। প্রশংসা আল্লাহ তাআলার হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুহসা আজাইবুহু, এর বিস্ময়কারিতার কোন শেষ নাই। ওয়ালা তুবলা গারাইবুহু, আর কোরআন কোনদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন কোনদিন পুরাতন হবে না। এই কথা বলতে কি আমি মাঝে মধ্যে বলি, আমাদের দেশে বহু মানুষ আছে গান পছন্দ করে। পছন্দ করে না গান? পছন্দ। কেউ ঢোল তবলা দিয়ে পছন্দ করে, কেউ ঢোল তবলা বাদ দিয়ে পছন্দ করে, কেউ দেশাত্মবোধক, কেউ বাউল, কেউ পল্লীগীতি, কেউ আধুনিক, কেউ মুর্শিদি, কেউ হাসান রাজা, কেউ লালন গীতি, যার যেটা পছন্দ। এখন যে গানটা আপনার বেশি পছন্দ, ওই গানটা আপনি 10 বার শোনেন, 20 বার শোনেন, 50 বার শোনেন, তারপরে কসম করে কত আর শুনতে ইচ্ছা করবে? ইচ্ছা করবে? করবে না। এবার দেখেন কোরআন শরীফ, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হবে না। প্রতি ওয়াক্তের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, তা না হলে নামাজ শুদ্ধ হবে না। যে ব্যক্তি ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ সহ সুন্নত নফল যত নামাজ পড়ে, একজন নামাজীকে দৈনিক কমসে কম 40 বার সূরা ফাতিহা পড়তে হয়। এতবার সূরা ফাতিহা পড়া এবং শোনার পরেও কোন মানুষের মনে এরকম ধারণা সৃষ্টি হয়ে গেছে নাকি যে এত সূরা ফাতিহা শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, আর শুনতে ইচ্ছে করে না? মন বলে যা পারি না, সূরা ফাতিহার জ্বালা অস্থির হয়ে গেছি, এখন কুল্লালে দিয়ে শুরু করো। বলে কেউ? বলে না। যত তেলাওয়াত করে তত মজা লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই কালাম কার? জোরে বলেন। আল্লাহর বাণী। যত পড়বেন তত মজা, যত পড়বেন তত মজা। রমজান মাসে যাই দেখেন মক্কা শরীফে। কোথায়? মক্কা শরীফে। যাদের টাকা আছে, পয়সা আছে, হলিডে করতে যায় সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং, থাইল্যান্ড, ইন্ডিয়া, বিভিন্ন জায়গায় বেড়ায় শয়তানি করে। আরে ভাই, পয়সা দিছে আল্লাহ, হলিডে করতে যাইবা রমজান মাসে মক্কা শরীফ চলে যাও। সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত হয়, আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, আব্দুর রহমান আল হুজাইফি যখন তেলাওয়াত করেন, মনে হয় আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। মানুষ কান্দা পাগল হয়ে যায় নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। কি বাণী, কি মজার জিনিস! হায় রে কপাল পোড়া মুসলমান, সব শিখলো, কোরআন শিখলো না। সব জানে, কোরআন জানে না। আর একটা কথা কি জানেন? আমার তো শুধু এখন দুঃখই হচ্ছে। সেই কথাটা হলো এই, আপনি কি বলতে পারেন এমন একটা বইয়ের নাম যে বইটা মানুষ না বুঝে পড়ে? পৃথিবীতে একটা বইয়ের নাম বলেন যা মানুষ না বুঝে পড়ে। পারলেন না। একমাত্র কিতাব, মজলুম কিতাব, অত্যাচারিত কিতাব পৃথিবীর ভিতরে, একমাত্র কিতাব যার নাম কোরআন শরীফ, মুসলমানেরা না বুঝে পড়ে। কপাল পোড়া জাতি, কপাল পোড়া জাতি। আপনার ছোট্ট বাচ্চা ছেলেটিও প্রত্যেকটা শব্দ বানান করে আর বুঝে পড়ে। ছোট্ট বাচ্চা, ওরে পরীক্ষা দিতে হবে, সেই জন্য সে অঙ্ক হোক, বিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস হোক, সাহিত্য, প্রত্যেকটা শব্দ বানান করে আর বুঝে পড়ে।
এমন ছাগলও দুনিয়ায় নাই যে বই না বুঝে পড়ে। বলেন আপনি জানা থাকলে বলেন। হতভাগ্য জাতি, হতভাগ্য জাতি, কপাল পোড়া জাতি। কোরআন শরীফ পড়ার জন্য বিসমিল্লাহ পড়া বাধ্যতামূলক করা হয়নি। কোরআন পড়ার জন্য বিসমিল্লাহ পড়া কম্পালসারি নয়, কিন্তু আউযুবিল্লাহ পড়া কম্পালসারি। ওয়াইজা কারাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বে ফাস্তাইজ, আমরের ছিগা, হুকুম। কার হুকুম? বলেন জোরে। আল্লাহর অর্ডার। যখন কোরআন তেলাওয়াত করবে তখন অবশ্যই পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কারণ শয়তান তোমাকে, তুমি পানাহ চাও, আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে পানাহ দাও। বিসমিল্লাহ না পড়লে ক্ষতি নেই, পড়লে সওয়াব আছে, না করলে বাধ্য করা হয় নাই, কিন্তু আউযু বিল্লাহ পড়া বাধ্যতামূলক। যদি না পড়েন ওয়াজিব তরকের গুনাহ হবে। কারণ হচ্ছে শয়তান তোমাকে কোরআন বুঝতে দিবে না। শয়তান বলবে কি, কোরআন এগুলো তো আলেমের কাম, ওইগুলো কি আমরা পারি নাকি? এগুলো আলেমরা ভালো জানে, আমরা কোরআন বুঝবো না। আলেম এগুলো মৌলবীদের কাজ, হুজুরদের কাজ। এরকম ওয়াসওয়াসা শয়তান দেয় কিনা? তাও কথা কয়। শয়তান এই ওয়াসওয়াসা দেয়। তাহলে কি করতে হবে? কোরআন বুঝি না, কি করতে হবে? আসুন আমরা হাদিস আলোচনা করি, ওইটা সহজ। হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিসটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা যখন হাদিস বলি তখন তোমরা ধরে নেবে সেটা কোরআনের ব্যাখ্যা করতেছি। এখন আপনার কাছে কোনটার গুরুত্ব বেশি, ব্যাখ্যার গুরুত্ব বেশি না আসলের গুরুত্ব বেশি? তা আপনি তো আসলেই জানেন না। আপনি যদি আসলেই না জানলেন তাহলে আপনার ব্যাখ্যা জেনে লাভটা কি? কথা কি বুঝে আসে মাথায়? শয়তান এই ওয়াসওয়াসা দেয়, কোরআন আমাদের কাম না, এটা কঠিন জিনিস, গুনাহ হবে, কোরআনের কাছে যাব না, বরং আসো আমরা হাদিসে কি বলে সেগুলো শুনি। এই জন্য শাইখুল হাদিসের অনেক দাম, শাইখুত তাফসীরের মূল্য নাই। হাদিসের ক্লাসে ছাত্রের অভাব, হাদিসের ক্লাসে ছাত্রের অভাব নাই, কিন্তু তাফসীরের ক্লাসে ছাত্র খুঁজে পাওয়া যায় না। এখন বুখারী শরীফ খতম করতে পারলে তাতে অনেক সওয়াব। কোরআন শরীফ আনুষ্ঠানিকভাবে খতম করে, বুখারী শরীফও খতম করে। আমার মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন বুঝা পড়ো। কোরআন বোঝা সহজ না কঠিন? আমি আপনার কাছে জিজ্ঞেস নেই, চলেন আল্লাহকেই জিজ্ঞেস করি। কারে জিজ্ঞেস করবো? সাহেবে কোরআনকে জিজ্ঞেস করবো। যিনি কোরআন পাঠাইছেন তাকে জিজ্ঞেস করতে হবে, তোমার কোরআন বোঝা কঠিন না সহজ? আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন নাজিল করেছেন, তিনি সূরা কামারের ভিতরে 4 বার নিজেই সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন। কেউ জিজ্ঞেস করার আগেই আল্লাহ জবাব দিয়ে রেখেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। 4 জায়গায় বলছেন। কয় জায়গায়? কোন সূরা? সূরা কামার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, ওয়ালাকাদ, এবং অবশ্যই আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি। এরকম আস্তে সুবহানাল্লাহ বললে হবে না। আল্লাহ বলতেছেন আমি সহজ করছি, আর কপাল পোড়া কেবলমাত্র সেই বলতে পারে কোরআন বোঝা মৌলবীদের কাজ, মাওলানার কাজ, আমার কাজ না। কপাল পোড়া। আপনি বুঝতে চেষ্টা করেন নাই, সেই জন্য আপনার কপাল পুড়ছে। এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারপতি বানাইছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মরুভূমির রাখাল, মরুভূমিতে উট চড়ায়, এই রাখাল গুরারে ধরে ধরে বাদশা বানাইছে, সেনাপতি বানাইছে, বিজয়ী সেনাপতি খালিদ বিন ওলীদ বানাইছে, ওমর ইবনুল খাত্তাব বানিয়েছে, ওমর বানিয়েছে। গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী ওমরের পায়ের তলায় এসেছিল এই কোরআনের কারণে। কোরআন তেলাওয়াত করেছেন, বুঝেছেন। আমাদের কপাল পোড়া, খালি তেলাওয়াত করি, বুঝি না, জ্বলে। এটার নাম কোরআন। এটার নাম কি? আচ্ছা, কোরআন শব্দের অর্থ কি?
যা বারবার পড়তে হয়, পঠিতব্য, অবশ্য পাঠনীয়, যা বারবার পড়তে হয় কোরআন। সার্থক নাম, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম বলতে পারবেন? দুনিয়ায়, সারা দুনিয়ায় কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে? পৃথিবীতে এমন একটা মিনিট নাই, খুব কান খাড়া করে শোনেন, পৃথিবীতে এমন একটি মিনিট নাই যখন কোথাও না কোথাও কোরআন তেলাওয়াত করা না হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে আমার এখানে যখন রাত 1টা, তখন তো আমরা পাবনায় ঘুমাই, নাকের আওয়াজের চোটে ট্রাকের ইঞ্জিন ফেল, এই সময় কেটে তেলাওয়াত করে। আপনার এখানে যখন রাতের 1টা, তখন নিউ ইয়র্কে দিনের 1টা, ওরা তখন জোহরের নামাজ পড়তেছে। আপনার যখন ফজর, আর এক দেশের আসর। আপনার যখন ঈশা, আর একজনের জোহর। সারা পৃথিবীতে সময়ের এই যে গ্লোবাল টাইমের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন কোরআন তেলাওয়াত করা না হচ্ছে। এই জন্য কোরআনের চাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে, বেশি পড়া হয়েছে এমন কোন বই পৃথিবীতে নাই। এক। 2 নম্বরে, এই কোরআনের আরেক নাম হলো কিতাব। এই কোরআনের আরেক নাম কিতাব। কিতাব মানে কি? কিতাব হলো যা লেখে, কিতাবাত করা, লেখা। কোরআনের চাইতে বেশি লেখা হয়েছে, প্রিন্টিং হয়েছে, এরকম কোন কিতাবের নাম জানা আছে আপনার? কোন বইয়ের নাম বলেন যে পৃথিবীতে সব থেকে বেশি ছাপা হয়েছে অমুক বই, অমুকের লেখা অমুক বইটা পৃথিবীতে সব থেকে ছাপা হয়েছে বেশি? আছে? নাই। কোরআন সব থেকে বেশি পড়া হয়, সব থেকে বেশি ছাপা হয় কোরআন শরীফ। বাদশাহ ফাহাদ আমাকে দাওয়াত দিয়েছিলেন 90-এর দশকে, একবার 80-এর দশকে, আর একবার 90-এর দশকে রাজকীয় মেহমান করে দাওয়াত দিয়েছিলেন। 90-এর দশকে যখন দাওয়াত দিলেন বাদশাহ ফাহাদ, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, বলি আমিন, তিনি আমাদের সাথে যে প্রোটোকল অফিসার যারা ছিল, যেসব দর্শনীয় জিনিস আমাদেরকে দেখালেন, তার মধ্যে যা কিছু আল্লাহ দেখাইছেন ওনার মাধ্যমে, তার মধ্যে একটা তো ছিল আল্লাহর ঘর দেখাইলেন ভিতরে নিয়ে, আলহামদুলিল্লাহ। কাবা শরীফের ভেতরে আল্লাহ ঢুকালেন দয়া করে। আর দেখালেন মদিনা মুনাওয়ারায় মুজাম্মা মালিক ফাহাদ, ফাহাদ প্রিন্টিং প্রেস। ফাহাদ প্রিন্টিং প্রেস হচ্ছে দুনিয়ার সর্ববৃহৎ প্রেস, এর থেকে বড় প্রেস পৃথিবীতে নাই। সেখানে শুধু কোরআন শরীফ ছাপা হয়, আর কিছু না। প্রতি ঘন্টায় এরকম 900 জেল কোরআন বেরিয়ে আসে ছাপা হইয়া, 900 কপি। সাদা কাগজ ঢুকতেছে মেশিনের মধ্যে, প্রিন্টিং হচ্ছে, কাটিং হচ্ছে, বাইন্ডিং হচ্ছে, প্লেনে উঠে চলে যাচ্ছে। 30টা ভাষায় তরজমা হয়ে, তাফসীর হয়ে সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে, আর ফ্রি অফ কস্ট, বিনামূল্যে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে ফাহাদ প্রিন্টিং এর কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এইটাই ভালো স্লোগান, এইটাই সুন্দর স্লোগান, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এইটা ভালো স্লোগান, কপাল খোলার স্লোগান। আর এইটা উল্টা সবগুলা কপাল পোড়ার স্লোগান। সুতরাং ইসলামের কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। কোরআনের নাম কোরআন, এর নাম কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবু। এটা কোনোদিন পুরান হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনোদিন পুরাতন হবে না। ফিহে মাসাবিহিল হুদা, এটা হলো হেদায়েতের মশাল, হেদায়েতের মশাল। ও মানারিল হিকমা, আর এটা হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। বিজ্ঞানীরা যতই আবিষ্কার করুক, চিরকাল কোরআনের কাছে ভিক্ষুকের মতো 2 হাত দারাজ করে দাঁড়ায় থাকা লাগবে কোরআনের সামনে। চূড়ান্ত ফয়সালা দেবে কোরআন। বিজ্ঞানীরা আজকে বলছেন, ভ্রূণ তত্ত্ববিদরা, ভ্রূণ তত্ত্ববিদ, মায়ের পেটে যে বাচ্চা হয়, এই ভ্রূণ সম্পর্কে তারা বলছে যে ভ্রূণটা 3টা পর্দার আড়ালে থাকে। অথচ 1400 বছর আগে, কি বিস্ময়কর ব্যাপার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে রেখেছেন, ফি জুলুমাতিন সালাস,
তিনটি অন্ধকার পর্দার আড়ালে ভ্রূণ থাকে। কোথায় যাবেন? বিজ্ঞানীরা ওই যে যারা কোরআন জানে না, কুয়ার ব্যাং, সে তো সমুদ্র সম্পর্কে তার তো কোনো জ্ঞান নেই। সমুদ্রের কোনো জ্ঞান আছে কুয়ার? কি বলে কুয়ার ব্যাঙের? এই কুয়ার ব্যাং হলো নাস্তিকগুলি যারা আল্লাহকে অস্বীকার করে। তারা বলে আনসেন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। যা দেখি না তা কিছুই না, বিশ্বাস করি না। আর প্রভু বলতে, রব বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নেই। কত বোতল খাইলে যে নাস্তিক হয় আল্লাহ। আল্লাহ নাই, কি আশ্চর্য কথা। এদের বুদ্ধি এত বেশি, বুদ্ধি ঠেলায় অস্থির হয়ে গেছে। এরকম বুদ্ধি যখন বেশি হয়ে যায় তখন অহংকার আসে। আর আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন সব থেকে বড় অহংকারী কে? শয়তান। আপনারা কি তাফসীর না শুনতে মনে হয় ভুলে গেছেন সব থেকে বড় অহংকারী কে? শয়তান সব থেকে বড় অহংকারী। সে বলেছে আমি তো আনা খায়রুম মিনহু, আদমের চাইতে আমি ভালো। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, তারে বানাইছো মাটি দিয়ে আর আমারে বানাইছো আগুন দিয়ে। আনা খায়রুম মিনহু, আমি ওর থেকে বেশি বুঝি। তো বেশি বোঝা ভালো না, সব থেকে ভালো হলো এই কথা বলা, সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো ইলম নাই। দেখছেন সুলাইমান আলাইহিস সালাম কথা বলতেছেন পিঁপড়ার রাজার সাথে। কার সাথে কথা বলতেছেন? কোথায় আছে? কোরআন শরীফে। কোন সূরা? সূরা আন-নামল। পিঁপড়ার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পিঁপড়ার সাথে কথা বলতেছেন। পিঁপড়ার রাজা কথা বলতেছে মানুষের রাজার সাথে। সারা দুনিয়ার আল্লাহ তাআলা তাকে মানতিকুত তাইর, সমস্ত প্রাণীর কথা আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করেছেন। তিনি পিঁপড়ার কথা বুঝতেছেন, পিঁপড়াও সুলাইমান আলাইহিস সালামের কথা বুঝতেছে। এখন তো একটা অহংকার এসে যে আমি পিঁপড়ার কথাও বুঝি, কিন্তু তিনি তো নবী। তিনি কি দেখেন বিনয় কারে বলে। পিঁপড়ার সাথে কথা বলতে গিয়ে তিনি বলে ফেললেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে ওই পরিমাণ শুকর আদায় করার তৌফিক দাও যে পরিমাণ নিয়ামত তুমি আমারে দান করছো। আমার মা বাপের উপরে যে পরিমাণ নিয়ামত দান করছো। ওয়া আন আমালা সালিহান তারদাহু, আর ওই রকম নেক আমল করার তৌফিক তুমি আমারে দাও যে নেক আমল করলে পরে তুমি খুশি হও। সুবহানাল্লাহ। ওয়া আদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর আমাকে তুমি দয়া করে আপন করুণায় সালিহিনদের মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাহ। তো যখন জ্ঞান বেশি হয় তখন সে বিনয়ী হয়। আল্লাহ তাআলা বলেন, দেখো না গাছগুলা, গাছের ফল যখন পাকে তখন গাছের ডালগুলা উপরের দিকে যায় না নিচের দিকে আসে? আম পাকলে ডাল কি উপরে ওঠে না নিচে নামে? কাঁঠাল পাকলে ডাল নিচে নামে না উপরে ওঠে? সমস্ত ফল যত পাকে তত নিচে নেমে আসে। এটা বিনয়ের প্রকাশ। সুবহানাল্লাহ। ফলে শিখাইতেছে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এগুলো দেখে শেখো। একটা ফল আছে পাকলে ডাল শুদ্ধ উঁচু হয়ে যায়, ওইটা কি বলতে পারেন দেখি? একটা টেস্ট, পাবনাবাসীদের উপর পরীক্ষা। কাঁচামরিচ। আরে হইল না।